সাতকের তদন্তের নামে অর্থ হাতিয়ে নেওয়া, সালিশ বৈঠক বসিয়ে এক নারীকে গালিগালাজ সহ নানা অভিযোগ উঠেছে দুই পুলিশ সদস্যের বিরুদ্ধে। এ বিষয়ে ওই দুই পুলিশ সদস্যের বিরুদ্ধে সোমবার সুনামগঞ্জের পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন উপজেলার দুলারবাজার ইউনিয়নের মইনপুর গ্রামের সাজু মিয়ার স্ত্রী ভুক্তভোগী মিনু বেগম। এপ্রিলের 25 তারিখ সারাদান পরে সাইদপুর ফাঁড়ি যাইবার লাগে আমি কইছি আমি তো অসুস্থ হয়ে গেছি, আজকে আমি আইতে পারতাম না। তারা অনেক আমার কয় আজকে না হইলে হইতো না, তুমি 2 দিন বাদে বাদে অভিযোগ করবা, ইতা কিতা মানুষে জো করবনি কইয়া মানে আমারে তারা খুব মানে হামকি দামকি দে বাদেও কথা কোয়া পরে আমি এখন ডরাইয়ে উইনো গেছি কি। আমরা 4 জন মানুষ গেছি ন, তারা গিয়া দেখি 25-30 জন মানুষই ন। ওই দিনের 41 সেকেন্ডের একটি ভিডিওতে ইনচার্জের অফিস কক্ষে সালিশ বৈঠকের দৃশ্য লক্ষ্য করা যায়। এ সময় ভিডিও করা নিয়েও তর্ক বিতর্ক হয়। সকল দল হয়েছে সমাবেশ। প্রশাসন হইলা করে কি তুলি ভিডিও না করে। আরে এরা পারমিশন লাগবে তো সত্যি ভিডিও তুলতে। বসেছ কই? এটা তো বেশি বুঝার হয়ে গেছে। তোর ঘরে বসিনি, আমার ঘরে বসেছ। অভিযুক্ত পুলিশ সদস্যরা হলেন সাতক থানাধীন জাহিদপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই নাজমুল ইসলাম ও এএসআই রিপন আহমদ। অভিযোগ থেকে জানা যায়, গত 25 ফেব্রুয়ারি ভূমি দখলে বাধা দেয় একই গ্রামের মৃত তাজই মিয়ার ছেলে শানুর, চাঁদনুর, নূর আলী ও নয়নের বিরুদ্ধে জাহিদপুর পুলিশ তদন্ত কেন্দ্রে প্রাণনাশের অভিযোগ দায়ের করেন ওই নারী। এরপর তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই নাজমুল ইসলাম ও এএসআই রিপন আহমদ 2 দফা তদন্তের নামে মোট 7,000 টাকা হাতিয়ে নেন ওই নারীর কাছ থেকে। আমি অভিযোগ করি এই দিন তারা ফিস হিসাবে লাগবো হইয়া আমার কাছ থেকে 3,000 টাকা নিছে। 19 তারিখ তদন্ত লাগিয়ে আইছে, আওয়া পরে তা কইছে 4,000 টাকা খরচ ফিস দেওয়া লাগবো। আমি আর এটা অত শত বুঝি না, আমি 4,000 টাকা দিছি। রিপন দারোগা আর নাজমুল ইসলামে মিলিয়া টাকা নিছে। পরে বিরোধের বিষয়টি নিষ্পত্তির জন্য গত 25 এপ্রিল ওই নারীকে জাহিদপুর পুলিশ তদন্ত কেন্দ্রে ডাকেন ইনচার্জ। সেখানে আওয়ামী লীগ সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের নিয়ে নিজ কার্যালয়ে সালিশে বসেন তিনি। আওয়ামী লীগের আরো জন নেতা আসলা, তাইনোর নাম ফটো মেম্বার, তাইনোর লগেও আমার একটা জায়গা লইয়া বেজাল আছে। তাইনোর এই জিদ মিটাইবা লাগি তাইন হেরার লগে অন্য সংঘর্ষ দিয়া গেছই গিয়া তাইনো ইনো মানে আমার লগে খুব ন্যায় তর্ক কইরা আমারে খুব কুদাবাদি করছেন। কিন্তু পুলিশে তো আমার পক্ষে কিছু মাতলিও না, আরো হেরার লগে যে হইরা আমার বিরোধী দলীয় পার্টির সামনে কাগজ হাইরা ফেলাইয়া আমারে কুদাইয়া হেনাস্তা হইরা বা হইরা দিলাইলো। লীগ বিএনপি মিল্লা তারা দলীয়ভাবে নাজমুল হোসেন স্যারে এবং দীপন স্যারে দিবি একটা অত্যাচার করছেন এবং ভিডিও খেনে করলো, অ্যারেস্ট করার অর্ডার দিয়ে লকা ফুটুকাইবার ব্যবস্থা করা। অভিযোগকারী বিরোধের নিষ্পত্তির বিষয়ে জানতে চাইলে তাকে ওই নারীকে অকথ্য ভাষায় গালিগালাজ করে তার দেওয়া লিখিত অভিযোগটি ছিঁড়ে পেলেন ইনচার্জ নাজমুল ইসলাম। নাজমুল ইসলামে তাই করছেন কিতা কাগজ আত লইয়া উঠা হন যা যা কৌটো জায়গায় 2-3 লাখ টাকা খরচ করবি হনো আমি আর জুদারগা নাই, আমি নাজমুল ও নে কাগজ হাইরা ফেলাইলাম যা কৌটো কেস করবি হইয়া তাই কাগজটা হাইরা ফেলাইছেন। জাহিদপুর ফারিত আমি এরপরে যে সময় আমার বউই আমার ছিল হয়েছিল হওয়ার পরে আমি তাকে ফোন দিয়েছিলাম নাজমুল স্যার আমার কাছে শিকার আইসন, তার কাগজ চিরছন, তো আমি থানা থেকে তাই লোকে দেখা করতাম, পরবর্তী তাইটা আমার এসে সইয়া দিবানে। আমি তাই দেখানো জিজ্ঞেস যে আপনি সাহস পাইলে কইতো না যে আমার কাগজ আপনি ফাইলে ফেলাই দিলা, কইসন চাকরি করলে করবা, না করলে নাই, তাই চাকরিও করতাম না দরকার হইলে। আসলাম অন্য বনু তারা অন্য অত্যাচার মহিলার যখন আমরা শুনতাম মাইতিনে খালি শুনছি, বিষয়টা দেখতে আমার বাদ লাগছে। এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত জাহিদপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই নাজমুল ইসলাম লিখিত অভিযোগ ছিঁড়া ও টাকা নেওয়ার বিষয়টি অস্বীকার করলেও তার কার্যালয়ে সালিশ বৈঠক বসার কথা স্বীকার করেছেন। অপর অভিযুক্ত এএসআই রিপন ও টাকা গ্রহণের বিষয়টি সত্য নয় মর্মে বক্তব্য দিয়েছেন। তদন্তের নামে টাকা হাতিয়ে নেওয়া ও লিখিত অভিযোগ ছিঁড়ে ফেলার বিষয়ে কোনো কিছু জানা নেই বলে জানিয়েছেন সাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোখলিসুর রহমান আকন্দ। তিনি বলেন, ফাঁড়ির পুলিশ ও অভিযোগকারী কেউ এ বিষয়ে তাকে কিছু জানায়নি, তবে সঠিক তদন্তের মাধ্যমে ন্যায় বিচারের দাবি ভুক্তভোগী নারী ও তার স্বামী। আমি যেন তার বিরুদ্ধে সঠিক বিচার চাই।